বাড়ি মানে শুধু ছাদ বা দেওয়াল নয়, একটি ঠিকানা, একটি ঘর যেখানে গড়ে ওঠে ভালোবাসার একটি পৃথিবী। বাড়ি মানে এমন একটা জায়গা যেখানে দিনের শেষে আপনি শান্তি ফিরে পান, যেখানে সকালে চোখ খুলে দেখা যায় নতুন শুরু, আর প্রতিটি কোণ জুড়ে জড়িয়ে থাকে সুখের ছোট ছোট মুহূর্ত। আজ আপনাকে সেই বাড়িরই খোঁজ দিতে এসেছি, টলিগঞ্জ মেট্রো থেকে মাত্র 15 মিনিট দূরে, শহরের কাছে অথচ কোলাহল থেকে খানিকটা দূরে, সবুজে ঘেরা এক বিশাল আবাসন প্রকল্প। আমরা নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যে 2 বিএইচকে এবং 3 বিএইচকে ফ্ল্যাট, যেখানে প্রতিটি ইট আপনাকে জানায় স্বপ্ন এবার ঠিকানা পেল। এখানে আপনি পাবেন আলো, হাওয়া ও খোলা প্রশস্ত ফ্ল্যাট, 24 ঘন্টা নিরাপত্তা এবং সিসিটিভি নজরদারি, শিশুদের খেলার মাঠ, সিনিয়র সিটিজেন কর্নার, আধুনিক জিম, ক্লাব হাউস, কমিউনিটি হল, নিরবিচ্ছিন্ন জল ও বিদ্যুৎ সরবরাহ, নিজস্ব কার পার্কিং ও জেনারেটর ব্যাকআপ, এবং সবচেয়ে বড় কথা, সাশ্রয়ী মূল্য এবং সহজ কিস্তির ব্যবস্থা। এখানকার প্রতিটি সকাল হবে রোদের মতোই উজ্জ্বল, প্রতিটি সন্ধ্যা হবে প্রিয়জনের হাসিতে ভরা। এটা শুধু বাড়ি নয়, এটা আপনার পরিবারের আগামী দিনের নিরাপদ আশ্রয়, আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের শুরু। কলকাতা শহরে প্রথমবার ইউরোপিয়ান মডেলে একটা বিশাল বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, এবং টলিগঞ্জ মেট্রোর কাছাকাছি এরিয়াতে কিন্তু এত বড় কমপ্লেক্স এইরকম থেম বেসড একদমই অ্যাভেলেবেল নেই। নমস্কার, প্রপার্টি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। যারা রেগুলার চ্যানেলের ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন প্রপার্টি চ্যানেল, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলার বেসিসে নিয়ে আসতে থাকবো। আজকে যে জায়গাটায় চলে এসেছি আমরা, এই প্রজেক্টের ডিস্টেন্স হচ্ছে টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 কিলোমিটার। আপনারা যদি বাই ড্রাইভ বা বাই টু হুইলারে আসেন তাহলে কিন্তু সময় লাগবে অ্যাপ্রক্স 25 মিনিটের মতো, এবং এটা ডায়মন্ড হারবার রোড এবং একদিকে সাউদার্ন বাইপাস, দুটো রাস্তার একদমই মিডিল পয়েন্টে রয়েছে। ইউরোপের গ্রিসের স্যান্টোরিনি শহরের মডেলে তৈরি হচ্ছে এই কমপ্লেক্সটা, অর্থাৎ কলকাতায় বসেই কিন্তু আমরা এই ধরনের একটা কমপ্লেক্সের এক্সপিরিয়েন্স নিতেই পারি। এখানে 2 বিএইচকে এবং 3 বিএইচকে দু ধরনের ফ্ল্যাটের অপশন আপনারা পেয়ে যাবেন। 2 বিএইচকে ফ্ল্যাটের সাইজ হচ্ছে 740 স্কোয়ার ফিট এবং 810 স্কোয়ার ফিট, এবং 3 বিএইচকে ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1040 স্কোয়ার ফিট এবং 1095 স্কোয়ার ফিট। দুটো টাইপের ফ্ল্যাটের ভ্যারিয়েন্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা টাওয়ার হচ্ছে G+4, মোট 12টা টাওয়ারের অপশান এখানে অ্যাভেলেবেল আছে, এবং অ্যাট দিস মোমেন্ট ফেজ 1-এ মাত্র 6টা টাওয়ার ওপেন করা হয়েছে, বাদবাকি টাওয়ার কিন্তু ওপেন হবে ফেজ 2-তে, অর্থাৎ 6টা টাওয়ার ফেজ 2-তে থাকছে। এখানে 60,000 স্কোয়ার ফিটের বিশাল বড় ক্লাব হাউসের অপশান, 1800 স্কোয়ার ফিটের সুইমিং পুলের অপশান, এবং 5000-এরও বেশি স্কোয়ার ফিটের আমরা পেয়ে যাচ্ছি ইনডোর গেমস এরিয়া। এক কথায় বলতে গেলে শহরের মধ্যেই আরও একটা শহর, যেন চেনার মাঝেই একটা অচেনা নতুন জায়গার অনুভূতি। এই নিয়েই হচ্ছে আজকে আমাদের কমপ্লেক্সের ভিডিও ট্যুর। যারা রেগুলার প্রপার্টি চ্যানেলের ভিউয়ার আছেন, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশানটা অন করে রাখুন, এবং এই ধরনের বাজেট সেগমেন্টের মধ্যে যদি ইউনিক টাইপের কিছু প্রপার্টি রিকোয়ারমেন্ট থাকে তাহলে দেখুন আমি ডেভেলপারের সিপিড নাম্বার আমি দিয়ে দিয়েছি, তো ওই নাম্বারে ফোন করে ব্রোকারেজ ছাড়াই কিন্তু আপনারা এই প্রপার্টি কিনে নিতেই পারেন। আজকের প্রপার্টির লোকেশনটা তো আমি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। এই টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার পড়ছে। সব ধরনের মডার্ন অ্যামিনিটিস এখানে অ্যাভেলেবেল রয়েছে। যারা 2 বিএইচকে ফ্ল্যাট চান বা যারা 3 বিএইচকে ফ্ল্যাট চান এই ধরনের কমপ্লেক্সের মধ্যে, অবশ্যই স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। আজকে আপনাদেরকে একটা 810 স্কোয়ার ফিটের 2 বিএইচকে মডেল ফ্ল্যাটের ভিডিও দেখাবো। 3 বিএইচকের জন্য কিন্তু সেম নাম্বারে আপনারা ফোন করে কথা বলে নিতেই পারেন। চলুন তাহলে 2 বিএইচকে মডেল ফ্ল্যাটের ভিডিওটা একবার দেখে নিই। প্রজেক্টের মিনিয়েচারের একটা শর্ট ট্যুর আপনাদেরকে দিয়ে দিই। দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টাওয়ার কিন্তু এখানে G+4 স্ট্রাকচারের রয়েছে, এবং এইখানে টোটাল 12টা টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। পাশে এটা যেটা দেখছেন এটা হচ্ছে ক্লাব হাউস এরিয়া পড়ছে, এবং তার পাশে অনেকটা ওপেন এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। ক্লাব হাউসের ঠিক পরে দেখুন দুটো টাওয়ার যে রয়েছে, টাওয়ারের ঠিক মাঝখানগুলো অনেক ছোটো ছোটো পকেট সুইমিং পুল টাইপের অপশন করে দেওয়া রয়েছে। ওদিকেও আমরা দেখছি ন্যাচারাল ওয়াটার বডির একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, আর এদিক দিয়েই আমরা চলে যাচ্ছি এই প্রজেক্টের একদম মেন রোডটাতে। ভিডিও স্টার্টিংয়ে বলেছি 2 বিএইচকে এবং 3 বিএইচকে দুটো ফ্ল্যাটের অপশানে এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো সামনের দিকে একটা ফ্ল্যাট রয়েছে, ওটা হচ্ছে 3 বিএইচকে 1040 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আজকে আপনাদেরকে 2 বিএইচকে 810 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। পাশের এই ছবিটা দেখছেন বেশ সুন্দর, তাই না? যাই হোক, তো ফ্ল্যাটের সামনে আমরা চলে এসেছি, মডেল ফ্ল্যাটের সামনে আমরা চলে এসেছি। ফ্ল্যাটে ঢোকার আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। দরজার হাইট কিন্তু অনেকটাই রয়েছে, এবং এর ওপরে যে ডোর ল্যামিনেশনটা দেওয়া রয়েছে
কথায় অনবদ্য। এবং এই হচ্ছে এখানকার দেখুন যে ডোর লকের অপশানটা বেশ ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির দেওয়া রয়েছে, সেটা বলাই বাহুল্য। ঢুকেই সামনে হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া পড়ছে, একদম এন্ডে হচ্ছে আমাদের একটা ব্যালকনির অপশন আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথেই রয়েছে। এখানকার সিলিংয়ের কাজটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এখানকার ফল সিলিংয়ের কাজ, বেশ সুন্দর সফিস্টিকেটেড একটা ফল সিলিং ডিজাইন এখানে দেওয়া রয়েছে। ওই যে দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে আমরা ঢুকেছি। ঢোকার পরে দেখুন এখানে সুন্দর একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া রয়েছে। টিভি ক্যাবিনেটের জন্য এখানে কিন্তু আলাদা করে সেপারেট একটা স্পেস আমরা পেয়ে যাব। এবং একদম এন্ডে এইখানে রয়েছে আমাদের ডাইনিং এরিয়াটা, আর তারপরেই রয়েছে আমাদের সেপারেট ব্যালকনি এরিয়া, সেটা তো ডেফিনেটলি দেখাবো। তার আগে এখানকার স্পেস মেজারমেন্টটা বলে দিই। সামনে যে দরজাটা দিয়ে ঢুকেছি ওইখানটা থেকে একদম এদিকের ব্যালকনির স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 18 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 9 ফুট, 9/18। এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশন কিন্তু বেশ ভালো এবং যথেষ্টই প্রশংসনীয়। এখানকার যে টাইলসগুলো ইউজ হয়েছে, কোনো ছোট টাইলস এখানে ইউজ হয়নি, এখানে প্রত্যেকটা কিন্তু 2/4 টাইলস ইউজ হয়েছে। এবং দুটো ব্র্যান্ড এখানে আপনারা পেয়ে যাবেন, জনসন ব্র্যান্ডের টাইলস পাবেন এবং কাজারিয়া ব্র্যান্ডের টাইলস পাবেন। সেটা ডেফিনেটলি আপনাদেরকে এসে একবার কথা বলে নিতে হবে। তো ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি। এখানে আরেকটা জিনিস বলে দিই, সামনের দিকে দেখুন এইটা হচ্ছে আমাদের কমন টয়লেট এরিয়া, এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে একটা অ্যাটাচ টয়লেট পাবো। কিন্তু পুরো দেখুন এই দিকে পুরো ডিফারেন্ট দিকে হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা। অর্থাৎ অনেক ফ্ল্যাটে যেটা থাকে কিচেন এবং টয়লেট পাশাপাশি থাকে, সেটা কিন্তু একদমই নয়। পুরোটা বাস্তু মেনেই এই ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে। তো দরজা দিয়ে ঢুকে আমরা যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখলাম, তার আগে ডান দিকে এইটা হচ্ছে আমাদের কমন টয়লেট এরিয়াটা। কমন টয়লেটের একটা ভিডিও দিই, দেখুন এই হচ্ছে কমন টয়লেটের দরজার কন্ডিশন। সুন্দর দরজার কন্ডিশন, বেশ ইউনিক টাইপের একটা ডিজাইন যে রয়েছে সেটা ডেফিনেটলি বোঝা যায়। একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন দরজাটা যখন আমি বন্ধ করে দিলাম একদম, যখন আমি বাইরের দিকে চলে আসলাম, এইখানে যে কোনো সেপারেটভাবে একটা দরজা রয়েছে হঠাৎ করে দেখলে কিন্তু বোঝা যাবে না। এটা বেশ একটা ভালো জিনিস। কমন টয়লেটের এবার ভেতরে আপনাদেরকে নিয়ে দেখাই। এইখানে হচ্ছে দেখুন লকটা ব্র্যান্ডেড কোয়ালিটির, এখানে কিন্তু ডোর লকের অপশন। আর এই হচ্ছে টয়লেটের কন্ডিশন। ঢুকে ডান দিকে এইখানে আমরা একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলসের সিলেকশনটা কিন্তু বেশ ভালো এবং সিলিং হাইটও যথেষ্ট আকর্ষণীয়। এদিকে একটা লোফারের অপশন থাকছে, একদম এন্ডে হচ্ছে আমাদের শাওয়ার এরিয়া এবং গিজারের অপশনও আমাদের চোখে পড়ছে। আর ঢুকেই সামনেটা দেখুন, এটা হচ্ছে আমাদের একটা হ্যাঙ্গিং কমোডের অপশন থাকছে। টয়লেটের সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। সামনের দিকের ওই দেওয়ালটা থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 5.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে অপোজিটের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট। 5/5.5 এই হচ্ছে টয়লেটের সাইজ। একটা জিনিস দেখুন, এখানে যে ওয়াল টাইলসের কাজটা করা রয়েছে, এটা কিন্তু পুরো সিলিং হাইট এখানে মেনটেন করে দেওয়া রয়েছে, এবং ফল সিলিংয়ের কাজটাও কিন্তু অনবদ্য। এই ছিল আমাদের যেটা কমন টয়লেটের ভিডিও ট্যুরটা। কমন টয়লেট থেকে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই প্রথম যে বেডরুমটা রয়েছে, সেই প্রথম বেডরুমের ভিডিও ট্যুরটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথম বেডরুমে আমি ঢুকছি, এখানকার দরজার ডোর প্যানেলের কাজটাও কিন্তু বেশ ভালো, এবং দরজার যে ল্যামিনেশনটা রয়েছে সেটাও কিন্তু এক কথায় অনবদ্য। ব্র্যান্ডেড কোয়ালিটির ডোর লকের অপশন তো আমরা এখানে পেয়েই যাচ্ছি। আর এখানে টাইল সিলেকশনটা দেখুন, বেশ চমকপ্রদ একটা টাইল সিলেকশন, এবং রুমে ঢুকেই যে একটা ওয়াও ফ্যাক্টর সেটা কিন্তু এই প্রপার্টিটাতে রয়েছে, সেটা দেখলেই ডেফিনেটলি বোঝা যাচ্ছে। সামনের দিকে দেখুন একটা ডবল বেড পাতা রয়েছে, এবং বেডের ব্যাক এন্ডের যে ওয়ালের কালার কম্বিনেশনটা এবং এমপ্যানেল লাইটের কি সুন্দর সিলেকশন, সেটা এই প্রপার্টিতে না এলে কিন্তু একদমই বোঝা যায় না। স্পেস নিয়ে কিন্তু কোনো রকম এখানে কম্প্রোমাইজ করা হয়নি। ডবল বেড একটা পাতা রয়েছে, তারপরে দেখুন এদিকে ড্রেসিং টেবিলের একটা সেটআপ রয়েছে। এইখানে হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট ইউনিট। সিলিং হাইট কিন্তু বেশ ভালো, এবং এই বেডের ঠিক অপোজিট দিকটাতে দেখুন বিশাল বড় একটা কিন্তু ওয়ার্ড্রবের স্পেসও আমরা দেখতে পেয়ে যাচ্ছি। আর দেখুন বেডটার পরে চারদিক দিয়ে হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি। বেডটার সাইজটা বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে ঠিক এদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে ঠিক এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। এই ডিজাইনটাও কিন্তু বেশ আকর্ষণীয়। তো এই হচ্ছে মোটামুটি যেটা প্রথম বেডরুম আমরা দেখলাম, সেই প্রথম বেডরুম
বেডরুমের ভিডিও ট্যুর। আর এইটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, যেটা দেখছি সুইচ বোর্ডের অপশান এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তো প্রথম বেডরুমটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এই বেডরুমটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার বেশ পছন্দের। প্রথম বেডরুমটা থেকে বেরিয়ে আসলাম, এই বেডরুমের পাশেই রয়েছে একটা খুব সুন্দর কিচেন এরিয়া। তো কিচেন এরিয়াটা ঢুকছি, এখানেও দরজার হাইট কিন্তু বেশ ভালো, এবং তার আগে দেখুন এর পাশে এমপ্যানের লাইটের কাজটা বেশ প্রশংসনীয়। কিচেন এরিয়াতে যখন ঢুকলাম দেখুন এখানে অ্যান্টিস্কিড কিচেন টাইলস এখানে ইনস্টল করা রয়েছে। ঢুকে সামনে এই জায়গাটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য। তারপর এল টাইপের কিচেন স্ল্যাব খুব সুন্দরভাবে কিচেনটাকে কভার আপ করে রেখেছে, এবং কিচেন স্ল্যাবের ঠিক নিচে দেখুন বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিটের অপশান কিন্তু আমরা এই জায়গাটাতে পেয়ে যাবো। এগুলো লক করা আছে, তাই আমি আর এখন খুলতে পারলাম না। আর কিচেন স্ল্যাবের একদম মিডিল পয়েন্টে আমরা পেয়ে যাচ্ছি সিঙ্কের অপশান, সামনের দিকেও থাকছে আমাদের একটা বেশ বড় জানলা। কিচেন সিলিংয়ের যে হাইট, এটাও কিন্তু এক কথায় অনবদ্য। মডিউলার সেটআপের কিচেন এখানে দেওয়া রয়েছে। একটা আইডিয়া পাওয়ার জন্য আপনারা কিন্তু নিজের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতেই পারেন। সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। কিচেন এরিয়ার যে সাইজটা রয়েছে, এইখানকার দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা পেয়ে যাচ্ছেন আপনারা 9 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এই জায়গাটা থেকে ওদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা হচ্ছে আপনারা 5 ফুট। তো 9x5 এই হচ্ছে পুরো কিচেন এরিয়ার যে সাইজটা আপনারা এখানে দেখছেন। সেপারেট কিচেন এরিয়া এটা একটা রয়েছে, 810 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। কিচেন এরিয়ার একদম সামনে রয়েছে আমাদের ডাইনিং এরিয়াটা, আর এইখানকার সিলিংয়ের কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছি। ওই দিক হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য স্পেস, মেন দরজা ঢুকেই হচ্ছে এখানে একটা সোফা কাম বেডের অপশন এখানে আপনারা রাখতেই পারেন। আর এখান থেকে বাঁদিকে গেলে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যালকনি স্পেস। ব্যালকনিটা দেখুন, এখানে পুরো গ্লাস পার্টিশনের ব্যালকনির অপশন আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। ব্যালকনিটি যে লম্বা রয়েছে এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত, এটা 9 ফুট, এবং চওড়া আপনারা পেয়ে যাবেন 4 ফুট। 9x4 এই হচ্ছে ব্যালকনির সাইজ। গ্রিলের কাজও এখানে পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই রয়েছে। ব্যালকনি এরিয়া থেকে যখন আমি ফ্ল্যাটের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকসটাই ক্যারি করবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম ব্যালকনি এরিয়া থেকে কীরকম ভিউ লাগে। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমে আমি যখন ঢুকছি দেখুন এখানকার ফ্লোরিংয়ের কাজটা, এটা হচ্ছে টাইলসের কাজ, কিন্তু উডেন কনসেপ্টের টাইলস। এই হচ্ছে মাস্টার বেডরুমের কন্ডিশন আপনারা দেখছেন। এখানে একটা ডবল বেড পাতা রয়েছে। এর ব্যাকএন্ডের যে ডিজাইনটা, এটা কিন্তু বেশ ভালো, একদমই আকর্ষণীয়। সিলিং হাইট যথেষ্ট ভালো। এখানে একটা বিশাল বড় সাইজের ওয়ার্ড্রপের অপশন আমরা দেখতে পাচ্ছি। এসির পয়েন্ট তো করে দেওয়াই রয়েছে। সামনের দিক এখানে ফ্রেঞ্চ টাইপের একটা উইন্ডো। যদি আপনারা মনে করেন 4th ফ্লোর বা 3rd ফ্লোরে এই ধরনের ফ্ল্যাট নেবেন, সেটাও কিন্তু এই কমপ্লেক্সে অ্যাভেলেবেল রয়েছে। আর এর পাশে এদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট, সেটা তো ডেফিনেটলি দেখাবোই আপনাদেরকে। তো তার আগে এই বেডরুমটার সাইজটা বলে দিই। এদিকের যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়াল থেকে ঠিক এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা আপনারা পাবেন 11 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে ঠিক অপোজিট দিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10x11 এই হচ্ছে বেডরুমের সাইজ। অর্থাৎ হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা আপনাদের ফেস করতে হবেই না। একটা কর্নার থেকে দেখাই, তার আগে দেখুন এই হচ্ছে এখানকার জানলার কন্ডিশন, এই হচ্ছে এখানকার স্পেস মেজারমেন্ট, আর এই ডবল বেডটা পাতা রয়েছে। তারপর যখন আমি টিভি ক্যাবিনেটের দিকে তাকাবো দেখুন আকর্ষণীয় দৃষ্টিনন্দন একটা ভিউ যে ক্যারি করছে, সেটা ডেফিনেটলি বোঝা যায়। এর সাথে আমরা একটা পেয়ে যাচ্ছি অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাতে আমরা যাচ্ছি দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটে ঢোকার জন্য যে দরজা, এটাও কিন্তু যথেষ্ট সুন্দর ল্যামিনেশনের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। ব্র্যান্ডেড কোয়ালিটির ডোর লকের অপশন এখানে যেমন থাকছে, তেমনই এই হচ্ছে টয়লেটের সাইজ। ঢুকেই ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি টেবিল টপ বেসিনের সেটআপ। এখানে সিলিংয়ের হাইট যেমন দুর্ধর্ষ, তেমনই দেখুন ওয়াল টাইলসটা কিন্তু পুরো সিলিং পর্যন্ত কভার করে দেওয়া রয়েছে। একদম এন্ডে আমরা এখানে পেয়ে যাচ্ছি শাওয়ারের অপশান, গিজারের অপশান তো থাকছেই, আর ঢুকেই স্টার্টিংয়ে আমাদের ডব্লিউসি হ্যাঙ্গিং কোমোডের অপশান আমরা পেয়ে যাচ্ছি। এখানকার টয়লেটের সাইজটা বলে দিই, সামনের দিকে ওই দেওয়ালটা থেকে এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্স 5 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এইটা হচ্ছে 5.5 ফুট। এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটের সিনারিও। এবং দুটো টয়লেটেই আমরা শাওয়ার এরিয়া এবং দুটো টয়লেটেই আমরা গিজারের অপশান পেয়েই যাব। টয়লেট থেকে যখন আমি বেডরুমের দিকে তাকাবো দেখুন কি সুন্দর একটা আকর্ষণীয় যে ভিউ দেবে, সেটা এখানে এসে ফিজিক্যালি না দেখলে হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে না। এই ছিল মোটামুটি আমাদের রাজকীয় একটা 2 BHK ফ্ল্যাট। তো 2 BHK ফ্ল্যাটের মাস্টার বেডরুম থেকে বেরোলাম, বেরিয়ে চলে আসলাম সামনের লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। সামনের দিকে এটা ছিল আমাদের সেপারেট কিচেন এরিয়া, এর পাশে রয়েছে আমাদের একটা ব্যালকনির সেটআপ, এখানে রয়েছে আরও একটা বেডরুম, এবং এইটা হচ্ছে মেন দরজা, আর এই পাশে হচ্ছে আমাদের কমন টয়লেটটা। আর এই মেন দরজা দিয়েই আমরা চলে আসলাম বাইরের করিডোর এরিয়াটাতে, যেখান দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম।
2 BHK 840 স্কোয়ার ফিটে ফ্ল্যাটের ভিডিওটা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশান অপশানটা একদমই অন করে রাখবেন। তাহলে এই ধরনের নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও রেগুলারলি আপনাদের সামনে নিয়ে আসার জন্য অনুপ্রেরণা পাবো। এখানে যারা 840 স্কোয়ার ফিট ছাড়া একটু ছোট সাইজের 2 BHK চাইছেন তাদের জন্যও কিন্তু রয়েছে দারুণ অফার। 2 BHK এখানে শুরু হচ্ছে 710 স্কোয়ার ফিটেরও রয়েছে এখানে অ্যাভেলেবেল। 3 BHK যারা ফ্ল্যাট চাইছেন তারাও কিন্তু নিরাশ হবেন না। 3 BHK দুটো টাইপের ফ্ল্যাট রয়েছে, 1040 স্কোয়ার ফিট এবং 1095 স্কোয়ার ফিট। প্রাইসিংয়ের জন্য ডেফিনেটলি আমি আপনাদেরকে বলে দেবো, কিন্তু তার আগে আপনারা কমেন্ট করে লিখে জানান কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন। আমরা এই চ্যানেলে সেম টাইপের প্রপার্টির ভিডিও আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেগুলারলি নিয়ে আসবো। এইখানে যারা যারা দেখতে আসতে চাইছেন প্রপার্টি, পিক আপ এবং ড্রপ থাকছে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে। ডেভেলপারের সিপির নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা সাইট ভিজিট করে নিতেই পারেন। একদিন আগে ফোন করে নিলেই হবে, এখানে কোনো রকম ব্রোকারেজের ব্যাপার নেই। 2 BHK ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে 26 লাখ থেকে এক্স্যাক্টলি। বিশাল বড় কমপ্লেক্সের মধ্যে উইথ অল মডার্ন অ্যামিনিটিস মাত্র 26 লাখ টাকা থেকে দাম শুরু হচ্ছে 2 BHK ফ্ল্যাট, এবং 3 BHK ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে 36 লাখ টাকা থেকে। কার পার্কিং নিলে এক্সট্রা 3 লাখ টাকা কিন্তু অ্যাড হবে, যদিও সেটা অপশনাল। তো আজকের মতো ভিডিও ব্লগিংটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিও টুরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখুন। বাই বাই।